আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি এই কোরআন নিয়ে গবেষণা করতো না? আফালা ইয়াতাফাক্কারুন, তারা কি এই কোরআন নিয়ে চিন্তাধারা করতো না? আফালা ইয়াতাযাক্কারুন, তারা কি এই কোরআন নিয়ে তারা কি উপদেশ গ্রহণ করতো না? তখন আমরা যদি এই কোরআনের ভিতরে কি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ে গবেষণার কথা কইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ে চিন্তাধারার কথা কইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপদেশ গ্রহণ করার কথা কইছেন, আমরা যদি না বুঝি তাইলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন লামাইয়া দিলা। কিন্তু যখন লামাইয়া দিছেন একবারে এমনিতে নাই, কিছুটা বুঝ দিয়া লামাইয়া দিছেন। বুঝটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, গতকাল পর্যন্ত আমি সূরা আল বাকারার 29 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছি। আজকে সূরা আল বাকারার 30 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, আর 30 নম্বর আয়াত থেকে সৃষ্টি নিয়ে আলোচনা করছেন। আউকে আমরা একটু বুঝি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَعِيلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। তোমার রব ফেরেশতাদেরকে যখন বললেন, যখন কইলা নিশ্চয়ই আমি জমিনের মাঝে প্রতিনিধি সৃষ্টি করব। কালু, তারা বলল, ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি তার মাঝে কি তৈরি করতা, অর্থাৎ জমিনের মাঝে কি তৈরি করতা? তারা তো জমিনের মাঝে ফাসাদ সৃষ্টি করব। ওয়া ইয়াসফিকুদ্দিমা, আর তার মাঝে তারা রক্ত জড়াইব। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার প্রশংসা সহ মহিমা ঘোষণা করলাম, আপনার পবিত্রতা বর্ণনা করলাম। কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তিনি বললেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আর তিনি আদমরে সব কিছুর নাম শিখাইলা। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপর সব কিছু ফেরেশতার সামনে উপস্থিত করলা। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফাকালা আনবিউনি, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, আমারে জানাও, বিআসমাই হাউলাই, ওগুলার নাম, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কালু, অর্থাৎ ফেরেশতারা কইল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি পবিত্র মহান, আমরা তা জানি যা আমরারে আপনি জানাইছেন, যা আপনি আমরারে শিখাইছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। কালা ইয়া আদামু, তিনি বললেন, হে আদম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, হে আদম, আনবিহুম বিআসমাইহিম, তারারে জানাও ওগুলার নাম। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, অতঃপর তিনি তারারে এগুলার নাম জানাইলা। কালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। কালা, আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, তিনি বললেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি? ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমি জানি আসমান সমূহ ও জমিনের গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা প্রকাশ করো তাও আমি জানি, আর যা তোমরা গোপন করো তাও আমি জানি। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন আমি কইলাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কইলা ফেরেশতাদেরকে, ফেরেশতারারে, যে তোমরা আদমরে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। আবা ওয়াস্তাকবার, সে অমান্য করলো আর অহংকার করলো, অর্থাৎ শয়তানে অমান্য করলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল।
ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা। আর আমি কইলাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ইয়া আদামু, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর তোমরা তা হতে খাও তোমাদের ইচ্ছা মতো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, আর তোমরা এই গাছর নিকটবর্তী হইও না, ফলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, অতঃপর শয়তান তারারে তা তাকি পদস্থলন ঘটাইল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহ, অতঃপর তারারে তাওতে বার করলো যেখানে তারা আসলা, অর্থাৎ তারা জান্নাতও আসলা আর জান্নাত তাকি বার করলো। ওয়াকুলনা হবিতু বা'দুকুম লিবা'দিন আদু, আর আমি কইলাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা যে তোমরা একে অপরের শত্রু, ইয়া তোমরা লামো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আর তোমরা লাগি জমিনের মাঝে রয়েছে আবাসস্থল আর নির্দিষ্ট সময় পর্যন্ত বুগ উপকরণ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, অতঃপর আদম তানোর রবর পক্ষ থেকে কিছু বাণী পাইলা। ফাতাবা আলাইহি, তার তওবা তিনি কবুল করলা। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। আদম আলাইহিস সালাম কি বাণী পাইছিলাম আমরা পরবর্তীতে ইনশাল্লাহ যখন আমরা পড়মু আমরা পাইমু, যে বাণী পইরা তাই তওবা করছিলা আর আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছিলা। যাই হোক, আমরা পরবর্তীতে যাই। কুলনা হবিতু মিনহা জামিআ, আমি কইলাম তোমরা সবাই এখান থেকে লামি যাও, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। فإما يأتينكم مني هدى, অতঃপর যখন আমার পক্ষ থেকে হেদায়েত আইব, ফামান তাবিয়া হুদাইয়া, যে আমার হেদায়েত গ্রহণ করব, অনুসরণ করব, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা দুঃখিত হইতো নাই। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আর আমার আয়াত অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, ওইসব লোক তারা আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে স্থায়ী থাকবে। তো আলহামদুলিল্লাহ, আমরা কি বুঝলাম একটু আমরা আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলা, তখন ফেরেশতারা বাধাও দিছেন যে আপনি মানুষ সৃষ্টি করতা, তারা এখানে ফাসাদ সৃষ্টি করব, রক্তকরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা যে আমি যা জানি তা তোমরা জানো না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলা, সৃষ্টি করার পরে যখন নিষেধ দিলা যে এই গাছর নিচে তোমরা যাইও না, সুতরাং শয়তান পদস্থলন ঘটাইল, অর্থাৎ এখান থেকে তারারে কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণা দিয়া গাছর নিচে নিল, নেওয়ার পরে তারপরে এই কাহিনী আরও সামনে আছে ইনশাল্লাহ। পরবর্তী সূরাত যখন আমরা পড়মু ইনশাল্লাহ আমরা পাইমু যে কি ঘটনা ঘটছিল, আরও বিস্তারিত বর্ণনা আছে। তো তারা যখন পদস্থলন ঘটানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রোধান্বিত হইলা, রাগান্বিত হইয়া তারপরে কইলা যে এখান থেকে লামি যাও, সব লামো, একে অপরের শত্রু হইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন লামাইয়া দিলা, কিন্তু যখন লামাইয়া দিছেন একবারে এমনিতে নাই, কিছুটা বুঝ দিয়া লামাইয়া দিছেন। বুঝটা কি? যে তোমরা যাও, তোমরা লাগি আছে জমিনের মাঝে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাসস্থল আর বুগ উপকরণ, আর আমার পক্ষ থেকে যাইব হেদায়ত। যে হেদায়ত গ্রহণ করবা তানোর কোনো ভয় নাই, তাই দুঃখিত হইতা নাই। আর যে হেদায়ত গ্রহণ করতা নাই তার হইলে আসহাবুন নার, অর্থাৎ আগুনের অধিবাসী। হেদায়ত কি? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন দিছেন যে একটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিরার লাগি পথ প্রদর্শক, যারা তাকওয়া অবলম্বন করেন, আল্লাহর ভয়ে যারা পাপাচারও লিপ্ত হইন না, তারা লাগি হইল এই কোরআন পথ প্রদর্শক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা 30 পারা কোরআন দিছেন। আমরা 30 পারা কোরআন আমরা বুঝতাম, বুঝা পড়তাম, অনুযায়ী আমরা আমল করতাম, আমরা নিজে চলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি এই কোরআন নিয়ে গবেষণা করতো নাই?
আফালা ইয়াতাফাক্কারুন, তারা কি এই কোরআন নিয়ে চিন্তাধারা করতো না? আফালা ইয়াতাযাক্কারুন, তারা কি এই কোরআন নিয়ে তারা কি উপদেশ গ্রহণ করতো না? তখন আমরা যদি এই কোরআনের ভিতরে কি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ে গবেষণার কথা কইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ে চিন্তাধারার কথা কইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপদেশ গ্রহণ করার কথা কইছেন, আমরা যদি না বুঝি তাইলে আমরা হেদায়েতটা পাইতাম কি লাগান? আর আমরা যদি বুঝি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কোন কথা কইরা কি নিয়ে আমরা চিন্তা করতাম, কি নিয়ে গবেষণা করতাম, কি কি উপদেশ আমরা গ্রহণ করতাম, তাইলে আমরা গ্রহণ করমু এবং ইনশাল্লাহ আমরা হেদায়েত অর্থাৎ সুফত পাইমু। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে কোরআনের পথে পরিচালিত করুকা, কোরআনের নির্দেশ মতো সবাইরে চলার তৌফিক দান করুকা। সর্বশেষ আমি কইমু, আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে তুমি ফিরে আসো, অতঃপর আমার বান্দারার লোকে সামিল হও আর আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে জান্নাতর উচ্চ মাকাম দান করুকা আর সবাইরে এই আল কোরআন বুঝার, মানার আর আল কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুকা। সবার লাগে আমি দোয়া করি, আমার লাগেও আপনারা দোয়া করবা। যদিও আরবি পড়া আমার অত বেশি বিশুদ্ধ নয়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আল কোরআনের অর্থ শিখাইছেন। এটা একটা হাফিজি কোরআন। হাফিজি কোরআন পড়তে আমার ভালো লাগে ও কারণে যে হাফিজি কোরআনটা খুব সুন্দর গুছানি। আরবি ভাষা শিখাও অত্যন্ত সহজ, কারণ হইল আরবি গ্রামারটা অত্যন্ত সুন্দরভাবে গুছাইল। কেউ যদি চেষ্টা করেন যে আমি নিজ থেকে কোরআন শিখতাম, নিজ থেকে কোরআন বুঝতাম, আরবি ভাষা এটা হইল অন্য দেশের ভাষা, যদি আমি এই ভাষা শিখতে হয় তাইলে তার গ্রামারটা আগে আমার ফলো করা উচিত। তো আরবি গ্রামার হইল নহ এবং সরফ। তো এই কিতাবগুলো যদি আপনারা বুঝতে হয়, অত্যন্ত সুন্দর গুছাইল। যারা ইসলামিক স্কলার তারা এত সুন্দরভাবে, যেমন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তাই যে নহ কিতাবটা লেখছেন অত্যন্ত সুন্দরভাবে, একবারে ছোটো ছোটো জিনিসগুলারেও বাইঙ্গা বোঝানোর চেষ্টা করছেন। আমরা যদি একটু মনোনিবেশ করি, একটু নাক কান, একটু যদি আমরা চোখ কান খোলা রাখিয়া আমরা খেয়াল করি, তাইলে ইনশাল্লাহ আমরাও সফল কাম হইমু। আমি তো জেনারেল স্টুডেন্ট আসলাম, আমি স্কুল কলেজে লেখাপড়া করছি, আমি মাদ্রাসাত লেখাপড়া করছি না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়তো সুর নাই, যার কারণে আমি সুর দিয়া তেলাওয়াত করতাম পারি না। যতটুকু পারলাম চেষ্টা করলাম বিগাইরি ইলম, যদি আল্লাহ অজ্ঞতাবশত কোনো ভুল ত্রুটি করি আল্লাহ মাফ করতে, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও খালিস দিলে। তো আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারও ক্ষমা করুকা, আপনারাও ক্ষমা করুকা। পবিত্র রমজান মাসের উসিলায় আমরা সবাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কইরা দিন, আর আল কুরআনের সুশীতল ছায়ার নিচে আমরা যেন আশ্রয় দান করেন। সবাই ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।